হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ব্লগ যেখানে আমাদের এই পুচকু গোপাল সোনাটার অন্নপ্রাশন। তো এই অন্নপ্রাশনে দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, এখন আমার ঘুম ঠিক মতন ভাঙেনি। আর এদিকে কিন্তু সব রেডি করার জন্য সবাই চলে এসছে ওপরটা সাজানোর জন্য। দেখো বাড়ির বাইরেটা কত সুন্দর বেলুন দিয়ে আমাদের কিন্তু সাজানো হয়েছে। আর সকাল সকাল কিন্তু একদম কীর্তনের দলও চলে এসেছে। আমাদের বাড়িতে কিন্তু মহাপ্রভুর যে ভোগ হয় সেই মহাপ্রভুর ভোগ দেওয়ার পরে মুখেঠো করা হবে আমাদের পুচকু গোপাল সোনাটার। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানে কীর্তন করছে। সকাল সকাল কিন্তু দেখতেই পাচ্ছ কত মানুষ চলে এসেছে। এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ ভগবানের স্থানও ওরা তৈরি করে নিয়েছে। আর কিন্তু আমরা সবাই কিন্তু এবার রেডি হচ্ছিলাম জল ভরতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো পুচকু সোনাটাকে কিন্তু টাক করিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের এখানে অন্নপ্রাশনে কিন্তু একদম টাক করিয়ে দেয় ছোট বাচ্চাকে। আর ও কিন্তু একদম ঘুমাচ্ছিল, একদম ডিস্টার্ব করেনি। ও কিন্তু আসলেই খুব শান্ত বাচ্চা। ওর মার কোলে চুপ করে ঘুমিয়েছিল, আর ওই টাইমে কিন্তু ওকে টাক করে দেওয়া হয়েছিল। আর এইদিকে কিন্তু বাজনাও কিন্তু রেডি হয়ে গেছে একদম যাওয়ার জন্য। আর আমি অনেকক্ষণ পর ওপরে গিয়ে দেখলাম ওপরের ডেকোরেশনটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে বেলুন দিয়ে সাজানো কমপ্লিট। এই যে বেলুনের ডেকোরেশন করেছে সব আমাদের বাড়ির এই কাকা, গোবিন্দ কাকা একমাত্র বেলুনের সব ডেকোরেশনের দায়িত্ব নিয়ে বেলুনের ডেকোরেশন করেছে। আর আমাদের এই পুচকু সোনা কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে। তো এখন আমরা যাবো জল ভরতে, সবাই কিন্তু রেডি। আর আমরা কিন্তু জল ভরতে গিয়ে অনেক মজা করেছি, অনেক নাচ করেছি, সবাই কিন্তু মিলে একসাথে আমরা আনন্দ করেছি আমরা। আমাদের এখানে আশেপাশে কোথাও নদী নেই, তাই আমরা কিন্তু এই পুকুর থেকেই সব শুভ কাজের জলটা ভরি। তো আমরা এখানে জল ভরাটা কমপ্লিট, এবার আমরা চলে এসেছি। আর চলে এসেই দেখি এখানে কিন্তু অনেক সুন্দর কীর্তন হচ্ছে। প্রায় ভোগ আরতির সময় আমরা ফিরেছিলাম, তো এখন ভোগ আরতি হচ্ছিল। ভোগ আরতি প্রায় শেষের পথেই সবাই লাস্ট ধ্বনিগুলো দিচ্ছে। এরপরেই কিন্তু আমাদের গোপালকে মুখেঠো এখানেই করে দেওয়া হবে। গোপাল কিন্তু ভগবানের প্রসাদ পাবে প্রথমে। ভগবানের প্রসাদ পাওয়ার পরে এবার আমাদের যে রিচুয়াল, যে মামা প্রথমে ভাগনাকে খাওয়াবে, তো সেটা কিন্তু একদম গোপালের মামা ওকে নিয়ে খাইয়ে দিল। আর ও দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে। ওর কিন্তু আসলে অনেক বেশি ঘুম পেয়ে গেছিলো, কিন্তু একদম ঘুমিয়ে পড়ছিল, কারণ সারাদিন ও অনেক চুপচাপ শান্ত ছিল। কিন্তু এখন এত ক্যাবাসে ওর কিন্তু একদম ঘুম চলে এসেছিলো প্রায়। এবার তোমরা দেখতেই পাচ্ছ গোপালের ঠামা কিন্তু ওর মুখ মোছানোর জন্য নেচে নেচে বরণ করে তারপরে কিন্তু ওর মুখ মোছাচ্ছে। এবার কিন্তু দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণ করছে। দেখতেই পাচ্ছ কত মানুষ একসাথে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করছে। আর এখানে কিন্তু আমিও প্রসাদ গ্রহণ করার জন্য চলে এসেছি, আমিও প্রসাদ গ্রহণ করে নিলাম, ভাত ডাল সবজি। এবার কিন্তু রাত্রেবেলায় সবাই চলে যাওয়ার পর আমরা কিন্তু বাড়িতে আমাদের যারা ছিল তারা একসাথে মিলে কিন্তু আমার কাকা আর কাকির যে বিয়ের ক্যাসেট রয়েছে সেটা দেখছিলাম, কিন্তু বিয়ের ভিডিওগুলো। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, ওই দেখো নীল আকাশি রঙের যে জামাটা পরা ওই বাচ্চা মেয়েটা হেঁটে যাচ্ছে গোলুমোলু, সেটা কিন্তু আমি। আর দেখতেই পাচ্ছ তোমরা কত কিউট ছিলাম আমি ছোটোবেলায়, এখনও কিউট, যাই হোক না কেন তোমাদেরকে দেখালাম। ওই যে হেঁটে হেঁটে আমি যাচ্ছি, এইসব দেখে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। যে ছোটোবেলার অনেক ভিডিও, তখন কিন্তু সবাই কেমন কেমন দেখতে ছিলাম আমরা, এখনকার ফটোর সাথে সেগুলো দেখলে একদম
মানতেই পারবো না যে আমরা ওরকম ছিলাম এক সময়। তখন আমার প্রায় বয়স ছিল কিন্তু 7 বছর মতন। আর দেখতেই পাচ্ছ তখন থেকেই কিন্তু আমি ফুডি, আমি কিন্তু এখানেও খাবার খেয়েই যাচ্ছি কিন্তু, কারণ আমি ছোট থেকেই খেতে অনেক ভালোবাসি। যাই হোক, এইরকম ভিডিও দেখতে দেখতেই আমরা আজকের দিনটা শেষ করলাম, আর এখানেই আমার এই ভিডিওটাও শেষ করলাম। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন বাই।